সম্প্রতি প্রথম আলো একটি নিউজের শিরোনাম করেছে হাসনাত আবদুল্লাহর বিলাসী জীবন। এই নিউজটির তীব্র প্রতিবাদ করেছেন হাসনাত আবদুল্লাহ তার নিজস্ব ফেসবুক ভেরিফাইড পেজে। এখানে তিনি মন্তব্য করেছেন এবং বলা যায় ক্ষোভের ঝড় তুলেই প্রথম আলোর দিকে ইঙ্গিত করে বলেছেন যে প্রথম আলোর যেই সাংবাদিকরা এই রকম ভুল তথ্য দিয়ে মানুষের মনে বিভ্রান্ত ছড়াচ্ছেন তা মূলত আসলে পার্শ্ববর্তী দেশে ভারতের এজেন্ডা হয়ে কাজ করছে প্রথম আলো বরাবরের মতোই। এবং হাসনাত আবদুল্লাহ আরও চ্যালেঞ্জ করেছে সেই নিউজের সাংবাদিকদের প্রতি যে আমার বাসায় এসে আপনারা দেখুন এবং আমার ব্যাংক অ্যাকাউন্ট থেকে সব কিছু তো এখন দেখার বিষয়টা অনেক সোজা সাপটা, তাই আপনারা দেখুন যে আমাকে যে এভাবে বিলাসী জীবন যাপন করছি এমন বলা যায় একটা মিথ্যা অপবাদ আমার উপরে দেওয়া হচ্ছে, এর তীব্র প্রতিবাদ আমি জানাচ্ছি। এবং এতে হাসনাত আবদুল্লাহ আরও উল্লেখ করেন যে বরাবর সৎ এবং নিষ্ঠাপরায়ণ রাজনীতিবিদদেরকে নিয়ে কিন্তু প্রথম আলো বিগত সময়েও এমন কাজ করে আসছে। এর পরিপ্রেক্ষিতে সর্বশেষ তীর হাসনাত আবদুল্লাহ দিকেই ছুটছেন প্রথম আলো। এবং তিনি আরও বলেন যে জুলাই গণ অভ্যুত্থানের সময় যেভাবে কাজ করেছি দেশের এবং জনগণের জন্য বিগত সময়ে ঠিক সেভাবেই চলতে চাই। যদি বিলাসী জীবন যাপনের ইচ্ছে থাকতো তাহলে সেই সময়ে অনেক বড় বড় অফারও পেয়েছিলাম সেই সময়কার স্বৈরাচারী সরকারের কাছ থেকে। সেই সব কিছু বয়কট করে বর্জন করেই এভাবে দেশের জন্য কাজ করতে নিবেদিত প্রাণে আছি, প্রয়োজনে এভাবেই মারা যাব। এবং যদি কেউ বলতে পারে যে আমি বিলাসী জীবন যাপন করছি, প্রয়োজনে রাজনীতি ছেড়ে দিব। তারপরেও আওয়ামী লীগকে নিষিদ্ধ করার জন্য যেভাবে কথা বলে এসেছিলাম আগামী দিনগুলোতে ঠিক সেভাবেই কথা বলে যাব। এবং হাসনাত আবদুল্লাহর সেই পোস্টে একটু শেষাংশ যদি আমরা একটু বলতে যাই, এসব তথ্য সন্ত্রাস দিয়ে আমাকে থামানো যাবে না। যতদিন দেহে প্রাণ আছে আমি দেশে দিল্লির সাম্রাজ্য গড়ে তুলতে দেব না। আওয়ামী লীগের বিরুদ্ধে কথা বলেই যাব। তাতে আমার রাজনীতি যদি না থাকে, আমাকে যদি মাইনাস করা হয় হোক, আমাদেরকে মেরে না ফেলা পর্যন্ত ভারত বা আওয়ামী লীগ বিরুদ্ধের বিষয়ে আমরা লড়াই অব্যাহত রাখবো ইনশাআল্লাহ। আসলে এই বিষয় নিয়ে জনমনে কি সৃষ্টি হচ্ছে এমনটাই আসলে এখন প্রশ্ন, যে প্রথম আলোর বিপক্ষে কিন্তু এই কথাগুলো বেশ কিছুদিন ধরে আসছে। আসলে প্রথম আলো কি দিল্লির হয়ে কাজ করছে, কিংবা প্রথম আলো কি সৎ কিংবা নিষ্ঠাপরায়ণ রাজনীতিবিদদের বিরুদ্ধে প্রতিনিয়তই ভুল তথ্য দিয়ে বিভ্রান্ত ছড়াচ্ছে? আর এর শেষ টার্গেটে কি হাসনাত আবদুল্লাহ? এমন অনেক প্রশ্নের ঝড় নিলেই বিদায় নিচ্ছি, উত্তরটা আপনাদের কাছে।